হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। বরাবরের মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি সবজির পকোড়াও বানাবো না, আবার ডালের পকোড়াও কিন্তু বানাচ্ছি না। আমি আজকে বানাবো চিড়ের পকোড়া অথবা পেঁয়াজু। এটা কিন্তু অনেক মজার একটি খাবার। আপনার এই রমজান মাসে এই রেসিপিটা রাখতে পারেন। প্রথমেই লাগবে আমার চিড়া। এখানে আমি এক বাটি চিড়া নিয়েছি। চিড়াটা আপনারা পাতলা অথবা মোটা চিড়া নিলে চিড়া নিলেই হবে একরকম। চিড়াটাকে আমি প্রথম ধুয়ে নেব। ধুয়ে সাথে সাথে ছাঁকনি থেকে পানিটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। দিয়ে দেব ধনেপাতা কুচি, 1/2 কাপ ধনেপাতা কুচি দিয়েছি। এখন একটু সব উপকরণ একটু চামচ দিয়ে মিক্সড করে নেব। এখন দিয়ে দেব চাট মশলা। এখানে 4 চামচের 1 চামচ চাট মশলা দিয়েছি, 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 2 টেবিল চামচ আমি এখানে বেসন দিয়েছি, আর 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ মচমচ ভাবটা থাকবে। দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণও দিয়ে দেব, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, আর ভাজা শুকনো মরিচ এখানে আমি ক্রাশ করে নিয়েছি, এখন দিয়ে দেব। শুকনো তাওয়ায় ভেজে শুকনো মরিচটাকে হাতে একটু কষলেই কিন্তু গুঁড়ো করা যায়। এখন আমি যে পেঁয়াজটা সব উপকরণ একটু পানি দিয়ে মিক্স করে নেব। যেরকম কথা আমরা যেরকম ডালের পেঁয়াজু বানাই সেই রকম করেই বানাতে হবে। তো এটার ক্ষেত্রে একটু একটু পানি দিয়ে মিক্স করতে হবে। মিক্স করে এখন তাওয়ায় পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজু আকারে দিয়ে দেব। অপেক্ষা করব 1 সাইড হওয়ার আগ পর্যন্ত। 1 সাইড হয়ে গেলে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এরকম কালার হয়ে গেলে কিন্তু বুঝতে হবে পেঁয়াজুটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু ছাঁকনিতে তেলটা ঝরিয়ে নিয়ে নেব। এরকম করে বাকিগুলো বানিয়ে নেব। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আশা করছি এই রেসিপিটা আপনারা দেখে বাসায় একবার হলেও বানিয়ে চেষ্টা করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট হয়ে থাকবে। দেখুন, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।